মাত্র মেয়ে, খুব লক্ষ্যে ছিল, স্বাধীন চেতা, পড়াশোনায় মেধাবী, ভালোবাসছিল আমাদের পাশের গ্রামের এক ছেলেকে। ভালোবাসা ভুল না, ভুল হলো ভুল মানুষের ভালোবাসা। আমাদের চির প্রতিদ্বন্দ্বী এক পরিবারের ছেলেকে সে ভালোবাসছিল। তোমার নানা ভাই, মৃত্যুর বাবা কেউ মেনে নিতে পারিনি। অনেক চেষ্টা করছিল, পারি নাই। ও আবির, তুমি এখানে? আমি তো পুরা বাড়ি খুঁজে তোমাকে পেলাম না, এই জন্য তোমার চা তোমার রুমে রেখে আসছি। আমি রুমে যাই না। আচ্ছা, আমি আছি, না। আস না একটু, গল্প করে বাবার সাথে। আবির আপনাকে নানু বলে ডাকলো? পাগল ছেলে, ও আমারে বলছিল যে ওর মা ছাড়া কেউ নাকি নাই তার জীবনে, দিদা নাই, নানু নাই, দাদু নানুর আদর পাইনি, চোখেই দেখিনি। আমি বলছি ঠিক আছে, আমার নানু বলে দেখো, তাই ডাকতেছে। মন তাহার টাচ কত দূরে, হয়তো ওর ছেলেটা বড় হয়েছে, মন তাহার কাছে থাকলে ওর ছেলে মানে নানু বলে ডাকতো। আপনার মনে আছে আম্মা, এই বাড়িতে আমি কত ছোট থাকতে আসছিলাম। বড় আপা নিজের বোনের মতন আমাকে সব কাজ নিজের হাতে শিখাইতেছিল। জানি না মরণের আগে আমার মেয়েরে আমি দেখতে পাবো কিনা। থাক আম্মা, কান্না করি না, আপনি বসেন, আমি একটু খাবার রেডি করতে চাই। দাদুমণি, উপি নাকি দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, একদম তোর মতো সুন্দর ছিল। তুই যখন উঠলি তখন সবাই বলছিল তুই তো ফুপির মতো হয়েছে। হ্যাঁ, এক কথা কয়বার জিজ্ঞেস করে তার লাগে সুন্দরী শুনতে? আচ্ছা, সুন্দরী শুনতে কার না ভালো লাগে? সুন্দরী সুন্দরী তোরই হয়েছে। এখন একদম ঠিক আছে। ঠিক আছে।